পেশাব করেছে, পানি নেওয়ার সময় নেই, যতক্ষণ পানি নেবে ততক্ষণ দু পা হেঁটে আইতে যাবে। পানি নিতে গেলে পুকুর লাফতে হবে, ঢিল খুলতে হবে, ঢিল না আদলা হিললে লেওয়ার দরকার। একবার জোরে 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 আল্লাহুম্মা হবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে বল সাইয়্যিদিনা। এই জামাতে ঘুরে পাকাটা ওরে মাঝেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে, ওরে মাঝেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে, আর সাফা মারোয়া ছুটতে থাকে পিপাসা মিটবে কি করে, এক ফোঁটা ওই পানির তরে কলিজা হাজরাত জ্বলে যায়। আমার নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয়। জোরে জোরে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা এইগুলো বলছি নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? নেকি হচ্ছে। যারা বলেনি ফেঁসে যাচ্ছে না যায় না? ফেঁসে যাচ্ছে। এর জন্য কইবার দিতে হবে, সেদিন এই রক্ত বার হবে চোখ দিয়ে, কোনো কাজ হবে না। তাই বেঁচে থাকতে থাকতে সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বললে নেকি হবে। বললে কি হবে? নেকি হবে। তাহলে সেদিনে কাজে আসবে। সেজন্য একবার আল্লাহু আকবার বলেন। আল্লাহ বড় না ছোট? যে বলবে আল্লাহ ছোট তার সে যেন মুখ দিয়ে না বলে, তাই তো এত দুজকে যাবে, তাই বলে কি না বলে। আল্লাহ যদি বড় হয় সবাই তাকবীর দিয়ে দেন, নারে তাকবীর। যার কাছে আল্লাহ ছোট সে বলবে না আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ তার গোলামদের মুখ দিয়ে শুনতে চায় যে আমি বড় না ছোট। সেজন্য আল্লাহ যদি বড় হয় জোরে বলেন নারে তাকবীর। পিছন দিক দিয়ে আওয়াজ দেন নারে তাকবীর। না কত রকমের লোক আছে, আল্লাহ কবুল করুক। ভাই এবারে আসেন একটা সুন্দর তত্ত্ব আলোচনা দেব ছোট্ট করে, দিয়ে আমি দোয়া করব। আপনাদের কষ্ট দেব না, আপনাদের একদম কষ্ট দেব না। তাহলে এতক্ষণ যা বললাম, যা বুঝেছেন, আল্লাহ পাক আমাদের আমল করবার মতো তৌফিক দেন। সকলে একবার আমিন বলেন, আর একবার আমিন বলেন। এইবারে ছোট্ট একটা হাদিস বলি। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, রাসূলুল্লাহ বলেন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ রাসূলের প্রত্যেকটা কথা যুক্তি আছে না নাই, দাম আছে না নাই। বিশ্ব নবী ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিতা মা বোনেরা, বেটিরা, বিশ্ব নবী জানান আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। এই হাদিসটা মাথায় রাখেন, ইউটিউব চ্যানেলে উঠে যাচ্ছে। তাহলে মুমিন যারা হবে এরা দুনিয়ায় সুখে শান্তি থাকবে না কষ্টেতে থাকবে। আর জোরে বলে কষ্ট হবে। আচ্ছা, পৃথিবীর এক নাম্বার মুমিন, এক নাম্বার ঈমানদার, এক নাম্বার মহামানব, এক নাম্বার আল্লাহর কাছে, তিনি কে? কথা বলেন, বলেন আমাদের নবী। তিনি কে? আমাদের নবী। এক নাম্বার ঈমানদার, এক নাম্বার মুমিন, এক নাম্বার আল্লাহর কাছে, এক নাম্বার পয়গম্বর আমাদের নবী। সেই নবীর ঠিকমতো খাওয়া হয়েছিল না হয়নি?
হয়নি তো? তাহলে আমরা যারা এই রাজ করছি নবীর চেয়ে বড় না ছোট? এই বলছে ছোট। ভাইরা আমার, রাসূলুল্লাহ কথা ছেড়ে দিলাম, দিনের পথে অনাহারে নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা, ও ভাবিরা দিনের পর দিন অনাহারে। আর ভাবিদের একটা কথা বলি, ভাবি জ্বলে উঠবেন না, রাগ করবেন না, চাপা দাও, বিরাট বকা পড়ছে, চাপা দাও, রাগ করবেন না ভাবিরা, ও ভাবি রাগ করবেন না। তোমার স্বামী জিজ্ঞাসা করো, তোমার স্বামী যদি পাগলা হয় বা নেগলা হয় বা মুখু হয়, তাহলে তুমি তোমার বাপের জিজ্ঞাসা করো। তোমার বাপ যদি ততটা ব্রেনের না হয়, তাহলে কোনদিন তোমাদের ইমাম সাহেব বা একটা মাওলানা ধরে জিজ্ঞাসা করো যে হুজুর গো, আমার বাপ ধনী না মা ধনী, না রাসূলুল্লাহর স্ত্রী খাদিজা ছিল ধনী? যে কটা ভাবি ওয়াজ শুনছে, সব কটা ভাবি স্বামীর টাকা এক জায়গায় করলে খাদিজার মতো টাকা হবে? জোরে বলেন হবে? তাহলে কোন আক্কেলেরা গরম দেখায়, কিসের গরম? খাদিজার কথা ভাবো। খাদিজা জান্নাতের আশায় সম্পদ দিয়ে দিল, জমিন দিয়ে দিল, টাকা দিয়ে দিল, অর্থ দিয়ে দিল, বিল্ডিং দিয়ে দিল, অবশেষে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কদমে নিজের জান ও জীবনটা কুরবান করে দিল। জোরে বলো। ও ভাবি, তুমি কিসের ঘাম দেখাও? তোমার বাপ পয়সার মালিক, তোমার বাপ খাদিজা তুলনা ফকির, তার চেয়ে খারাপ। তাহলে সেই মা খাদিজাতুল কুবরা ভালো কাপড় পাইনি, ভালো বিছনা পাইনি, আল্লাহর কসম ভালো পোশাক পাইনি, ভালো টসক পাইনি, ভালো পানির মশক পাইনি, ভালো সবার জায়গা পাইনি। দিনের পর দিন না, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নুন জ্বলেনি, তুমি জমের খাওয়া খাচ্ছ, 35-36 রকম শাড়ি পরছ, তবু তোমার ভিতরে নামাজ নাই। তোমার জন্য দোজখ ছাড়া কি হতে পারে? ও ভাবি গো, মা খাদিজাতুল কুবরা দেখিয়ে দিয়েছে, দুঃখে সুখে সর্বসময় স্বামীকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। বাদি আল্লাহ পাকের ওয়াদা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, খানা একটু চেক করে খেও, উল্টো পাল্টা না করে স্বামী সেবা করো। দুনিয়া কোন পুরুষের দিকে মন দিও না, এর সঙ্গে চলে যাব, ওর সঙ্গে চলে যাব, এর ভাত আর খাবো না। কদিন বাঁধবে সোনা, কদিন বাঁধবে, হয়তো তুমি কার সঙ্গে চলে গেলে, বুলেটের মতো চেহারা থেকে, বিরাট বডি থেকে বেরিয়ে গেলে, হঠাৎ সপ্তাহখানেক পরে বডি শীত হয়ে গেল অ্যাক্সিডেন্ট করে, তখন তুমি কোথায় যাবে? একুল গেল, বকুল গেল, সব হারালে। তাই আল্লাহ রাসূল বলে, স্বামী সেবা করো, স্বামীর খেদমত করো, স্বামীকে খুশি করে মরো, মরবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো। কদিন সুখে শান্তি থাকবে? তোমার বয়স হয়ে গেছে 40 বছর, আবার টেনশন কিসের? শেষ হয়ে গেছো, তোমার বয়স তো 40 বছর, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, আবার উল্টো চিন্তা করছো কেন? ও ভাবি, আজ সময় রয়েছে, তওবা করো, এখনো তওবার দরজা বন্ধ হয়নি। আল্লাহর কসম ভাবি, তওবার দরজা খোলা। ও সোনার চাঁদ বোনেরা, বেটিরা, কদিন বাঁধবে? 60-70 গ্যারান্টি। এরপরে 25 বছরে বিয়ে হচ্ছে কারণ, 18 বছরে বিয়ে হচ্ছে কারণ। ও কলিজার টুকরা বোনেরা, 18 বছর থেকে ওদিকে 40 বছর 60 দেই। যদি 40 বছর ঘর সংসার করো, 20 বছর রাত দিন ঘুমিয়ে কাটাও, আর দিনে ধরলে আরো 10 বছর বাদ যাবে। এখন 20 বছর যদি রাতে ঘুমিয়ে কাটায়, তাহলে মাঝখানে সুখ শান্তি, স্বামী স্ত্রী সংসার 20 বছর, এর ভিতরে দুপুরে ঘুম আছে, এর ভিতরে কাজ কাম আছে, তুমি কদিনে দুনিয়া বাঁচবে? তাই সোনার চাঁদ ভাবিদের বলি, বোনেদের বলি, যা হয়ে গেছে গেছে। কেউ না জেনেছে, আল্লাহ জেনেছে, কেউ না শুনেছি, আমার আল্লাহ শুনেছে, আমার আল্লাহ দেখেছে। কলিজার টুকরা যুবকেরা, ও সোনার চাঁদ জওয়ানেরা, ও ভাবিরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাছির মাথার মতো পানি ঝরাও। আমার আল্লাহর রহমতের দরজা আজ খোলা রয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো একবার জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর।
তার ব্যক্তিগত ব্যাপার। তবে গোপনের খবর আল্লাহ জানে, আর আল্লাহ বলছে আমার কাছে গোপনে গোপনে বল, আমার কাছে গোপনে গোপনে বল। তোর জোরে বললে মান সম্মান যাবে, লোক সব জেনে ফেলবে। তুই কার পুকুরি মাছ চুরি করেছিস, তা তুই আমার কাছে যদি মসজিদে বলি যে আল্লাহ আব্দুল এই পুকুরে কাল্লা মাছটা আমি ধরেছিলাম, তুমি তো জানো, তুই আর লাইন করে দাও, কি করবো, আর খেয়ে ফেলিস কি করবো। ও সঙ্গে সঙ্গে মসজিদ লোক আব্দুল বাড়ি যাবে, চোর বুঝতে কোথায় রে, আমার সঙ্গে এই কেন কি করে বুঝলি, বলতো দোয়া করতে আল্লাহ আব্দুল মাছটা আমি খেয়েছি, আল্লাহ কাল্লা মাছটা আমি নিয়েছিলাম, তুমি তো জানো, তুমি আর ক্ষমা করে দাও। ও জাবাট করতে আমার কলার জন্য ধরবে না, তোর কোমল আগুন দেবো, ক্ষমা মানে এই জন্য আল্লাহ বলছে যদি চুরি করেছি আসতে বল, গাঁজা খেয়েছি আসতে বল। ঠোঁটের ভাষা লোক বুঝতে পারবে, ঠোঁটের বলতে হবে, ঠোঁট বন্ধ করে ভিতরে পাখা, ঠোঁট বন্ধ করে হাত তুলে ভিতরে না বলা কথা আমি বুঝি, আমি তোর কুদরতি কোলে তুলে লব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা শেষের বেলা বলে দে কলিজা টুকরা ভাইরা, শেষ কথাটা হলো আপনাদের পালানোর কথা, শেষ কথাটা হলো আপনাদের উঠে যাবার কথা। কারণ মসজিদের চাঁদার কথা বলবো, দুবাই বাড়ি, জেদ্দায় বাড়ি, এখানে বাড়ি ওখানে বাড়ি করলে এই বাড়িগুলো শেষ হয়ে যায়। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন মসজিদে কেউ যদি দান করে আমার আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতে বাড়ি তৈরি করে দেয়। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয় তাহলে আপনাদের চাঁদা দিতে হবে। যে উঠে যাবে এই ভয়েতে সে কোরআনকে অস্বীকার করে যাবে, রাসূল হাদিসকে অস্বীকার করে যাবে। কারণ আল্লাহ পাক কোরআনে বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দেয় আমি আল্লাহ 10 টাকা দেব, 5000 টাকা দিলে 50000 টাকা দেব, 10000 টাকা দিলে আমি আল্লাহ 1 লক্ষ টাকা দেব। এটা হলো আল্লাহ পাকের কোরআন। রাসূলুল্লাহ জানান আসকি ও হাবিবুল্লাহ, তোমরা যদি দাও তাহলে আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই মসজিদটা 3 লক্ষ টাকার কাজ হয়েছে, 3 লক্ষ টাকা। কতবার মনে হয়েছিল, মনে 20-20 হাজার টাকা কালেকশন। কত হয়েছিল? 1.5 লাখ টাকা। 3 লাখ টাকার মতো কাজ। শোনেন, মসজিদ ফেলে দিয়ে চলে যাব। গত বছরে আমি একটা কথা বলেছিলাম যে একজন তার বাপের নামে মায়ের নামে জমি বিক্রি করে মসজিদের কাজটা করে দেবেন। তো মাদ্রাসার মসজিদের কমিটি বলছিল যদি একজন জমি বিক্রি করে টাকা দেয়, আল্লাহ কবুল করে 1.5 লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি। এই মসজিদ এইটা যাদের খুব জ্ঞান বেশি বা আল্লাহ আছে বলে বিশ্বাস করে, এদের যদি 1 বিঘা জমি থাকে 5 কাঠা তার নিজের জন্য বিক্রি করে মসজিদ বা মাদ্রাসায় দিয়ে 15 কাঠা 4টে ছেলে মেয়ের জন্য রেখে যাওয়া ভালো। কারণ কষ্ট করে আমি 1 বিঘা করেছি বাপ, আমি তো কবরে 3.5 জায়গায় যাব, তা 5 টাকাটা আমি আল্লাহর জন্য দিয়ে যাই, আল্লাহ আমি কবরে শুয়ে থাকবো, আল্লাহ আমার ডেলি কবরে পৌঁছে দেবে, আল্লাহর কসম আপনার কবরে ডেলি দেবে। সেই জন্য 5 কাঠা জমি বিক্রি করে মসজিদের বাকি কাজ মসজিদের দেনা একজন দেবেন। 5 কাঠা জমি দাম কত? কম দামি জমি বল, 5 কাঠার দাম কত? 1 লাখ টাকা, মানে কম দাম। 1 লাখ টাকা একজন বলবেন দামি দেবো আমার জন্য, আল্লাহ তার 10 লাখ টাকা দেবে। এটা কোরআন শুনে, এটা কোরআন শুনে 1 লাখ টাকা একজন দেবেন। এখন থেকে 2-3 বছর যদি বসে থাকি বলবেন 2-3 বছর, সেই রকম ইমান মনের জোর তো নেই আমাদের। হবে কি করে? আমার ছেলে তাহলে কি খাবে? ফের যদি ঘুরিয়ে বলি যে আপনার ছেলে মেয়ে
খেয়েছে কি না খেয়েছে, জমি কিনে দিয়েছি কি না দিয়েছি, দোকান কিনে দিয়েছি কি না কিনেছি, আল্লাহ জিজ্ঞেস করবে না? তা তো করবে না। তাহলে জমি 5 কাঠা দাও না, তা তো দেওয়া যাবে না। আল্লাহ যদি জিজ্ঞাসা না করে, তাহলে আপনি 1 বিঘা জমি রেখে চলে যাচ্ছেন কার জন্য? আপনি কি করে গেলেন? আল্লাহর কসম আল্লাহ জিজ্ঞাসা করবে না যে 4টে ছেলে মেয়ে জন্ম দিয়েছি, 5 কাঠা জমি কিনিনি কেন, একটা দোকান বাঁধিনি কেন, দুনিয়ার লোক দোকান করে, তুই তোর ছেলের দোকান করিনি কেন? জিজ্ঞাসা করবে কি? আরে হ্যাঁ না বলে কি বলবে? নামাজ পড়েছিলিস? এই ছেলেকে লেখাপড়া শিখেছিলিস? তোর দূরে ছেলে মুসলমান দিয়েছিলি? এই জিজ্ঞেস তার বিয়ে দিয়েছিলি? এই জিজ্ঞেস কর, ব্যাস। তার ধর্ম শিখিয়েছিলিস? নামাজ পড়েছিল? এইবারে তোমার সব লাইন আউট। নিজের আমলে সে তার পার হবে। একজন বলবেন যে হুজুর আমরা তো গরিব মানুষ, আর মসজিদে বহু টাকা দেনদার, আর মসজিদে কাজ চলছে রানি, তো আমি ওই 5,000 টাকা দেবো। 1 লাখ না, ওই এমনি বলি 5,000 নিজের জন্য, না বাপের জন্য, না মায়ের জন্য। আল্লাহর কসম, যারা 5,000 টাকা দিচ্ছে তারা হিসাব করে চললে 50,000 টাকা গুনে নেবে। লিখে রেখে দেন কোরআন শরীফ, রাসূলের হাদিস। রাসূল বলছে যারা দেবে আল্লাহ পাক তাদের জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলে সত্য বলেন, ঈমান হারা হয়ে যাবেন, দান করার দরকার নেই। রাসূলের কথা সত্য না মিথ্যা? চিল মুখে বলেন সত্য না মিথ্যা? বাস একজন বলেন 5,000। কই বাবু তুমি? আব্বা মা কেউ নেই? কি অবস্থা দেখুন, একটু মজা করি। এসো, জওয়ান ছেলে, আব্বা মরে গেছে, মাও দেখে, এসো মজা করি। আল্লাহ, তোমার নাম কি? এখানে বাড়ি? বস। আরফাত বাবু বলতে হুজুর আমার আব্বা নেই, মাও নেই, একটু দোয়া করে দেন। এই হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই হলো নেক সন্তান, এই হলো নেক সন্তান। নেক দেখে মসজিদের জন্য, আমার দিকে তার দিকে, মসজিদের জন্য। এই যে একটু দোয়া করো, সবাই হাত তোলেন। আল্লাহ, মায়েরা হাত তোলেন, মায়েরা হাত তোলে। আয় আল্লাহ, আপনার পাগল আরফাত 5,000 টাকা জান্নাতে দিল, মসজিদ তো জান্নাতের একটা টুকরা। ওগো আমার আল্লাহ, আপনার পাগল আরফাতের আব্বার মা মাটির কবরে চলে গেছে। আল্লাহ গো, কোন হালাতে রয়েছে জানি না, এই এতিম বাচ্চা মাগানা বাবারা সোনা মানিকের দান আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ তার আব্বা মায়ের কবর নূর আলা নূর করে দিন। এমন বাচ্চা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়, এমন বাচ্চা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। আয় আল্লাহ, আপনার ঘরে দেনা মিটাবো বলে, আপনার ঘরটাকে সুন্দর করব বলে 5,000 টাকা দিল আব্বা মায়ের জন্য। আয় আল্লাহর সাথে আব্বা মায়ের জান্নাতে আপনি বাড়ি তৈরি করে দেন। আল্লাহ তাদের কবর যদি সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ আপনি কবর প্রশস্ত করে দেন। কবর যদি অন্ধকার হয়ে যায়, সোনা মানিকের দানের ওসিলায় কবর নূর আলা নূর করে দেন। আমিন আমিন আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমি আপনি রেখে দেন, 10,000 টাকা আপনি আমার জামাই বিদায় করেন, 5,000 টাকা আল্লাহর জন্য কি আর একজন দেবেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য। প্রথমে আপনাকে বলি, দান করছেন কোথায় ভাবেন? জলসার প্যান্ডেলে, না গরুইতে, না মাইক ভাড়া, না মসজিদে, এইটা প্রথমে ভাবেন। কুতুব
ঘোরামি এটি তাকবীর দেন নারে তাকবীর। সম্মানীয় কুতুব ঘোরামি বলেন জিন্দাবাদ, সম্মানীয় কুতুব ঘোরামি বলেন জিন্দাবাদ। তার ময়মুরুপি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলেন জিন্দাবাদ, একটু আওয়াজ দিয়ে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আচ্ছা, কারণ বাম্মার উপরে যদি আপনাদের রাগ থাকে, এখনো সময় আছে, ভুলে যান, ক্ষমা করে দেন। যদি বলেন কেন কুতুব ঘর আমি বলি আর এই বাবু বলি, আব্বা মায়ের জন্য দোয়া করছি, বহু মানুষ চুপ করে আমিন বলেন। ও জ্ঞানী লোক, যদি আমি আমিন বলি ফট করে যদি কবুল হয়ে যায়, ও নামাজি লোক, দানি লোক, ওই জন্য চুপ করে আসে, আমি আমিন বলবো না। শোনেন, আমিন বলতে তো কষ্ট হয় না, ফ্রি। তো যদি আপনার আমিনের রসিলায় কারোর আব্বার কবরে আগুন আল্লাহ লিভিয়ে দেয়, সেটা ভালো না? আপনি চুপ করে আছেন, হিংসা করে। আমিন ক্ষমতা নেই। আমার কুতুব ভাইয়ের ময়মুরুবি জান্নাতি বলেন আমিন, জোরে একটু বলেন আমিন। আমার কুতুবউদ্দিন বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। 3 নম্বরে 5000 টাকা একজন বলবেন আব্বা মায়ের জন্য, যে আব্বা তুই তো 1 বিঘা জমি আমার দিয়ে গেছিস, তোর জন্য 5000 টাকা পাঠাচ্ছি কবরে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে আল্লাহর কসম। মেয়ে ছেলে দেখো, ছেলে তার মায়ের জন্য দিল 5000 টাকা, আল্লাহ তার মায়ের কবরে নূর দিন, মায়ের নামে দিয়েছে আল্লাহ তার ময়মুরুবির কবরে নূর দিন। আল্লাহ তার জননী মা, তার জন্মদাতা পিতা, আত্মীয় স্বজন যারা হায়াতে আছে, আল্লাহ কিসমতে বরকত দিন। বলেন না আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। 3 নাম্বার হলো, 4 নম্বরে একজন বলবে 5000 টাকা আল্লাহর ঘর দেন দান। 5 নম্বরে 5000 টাকা, 4 নম্বরে 5000 টাকা। আর একজন আছেন বাপ, সোনার মানিক, 5000 টাকা, 50 না, 10 না, 15 না, 20 না, আমি দোয়া করব, দোয়াতে শরীক হবেন, আল্লাহ এই বড় মজলিসে দোয়া কবুল করবেন, আমরা বাড়ি গিয়ে শুয়ে পড়ব। প্রত্যেকে নিয়ত করুন যে দোয়াতে শরীক হব। 5000 টাকা। 4 নম্বরে একজন আছেন, 10000 টাকা বললে কষ্ট হবে, গরিব এলাকা, সেই জন্য 5000 টাকা বলেছি। 4 নম্বরে একজন বলবেন বাপ, 4 নম্বরে একটা, এতগুলো মুমিন, আমরা টাইম প্রায় তো হয়ে এসেছে, আমাদের লাইন ক্লিয়ার হয়ে যাবে, বুঝলেন? অন্তত 5000 টাকা দেন, জমি জায়গা সব পড়ে থাকবে। প্রথম আপনি মরে গেলে আপনার নাম তো করবে, করে আন্ডারপ্যান্ট সব খুলবে, খুলে গরম পানিতে ধোয়াবে, ধুয়ে সাদা কাপড় জড়িয়ে প্যান্টটাও নিয়ে যেতে দেবে না, বিশ্বাস করুন, প্যান্টটাও খুলে নেবে। ওই কোমরের ডোরটা দেবে কম দাম বলে, ওইটা দেয় শুধু। কোমরের ডোরের কি দাম? দুটার লোক আছে 15 বছর 16 বছর জালের দোনে বেঁধে রেখে, আর কাটে না, আর খোলে না, ওই আছে। বিয়ের সময় দিয়েছিল, সেই থেকে এখন শুধু ওইটা দেয় যায় না, কেটে লাগবে। ইমাম সাহেব বলছে ডোর কেটে নেবে, তাহলে দেখো দেবে কি? শুধু ওই জাইয়া টাকা কোন রকম না দিলি না, তাই বলছে জাইয়া দেবে নাকি? তকবীরে দান, তাহলে তকবীর দান, জাইয়া যদি না দেয় তকবীরে দান, জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একজন আব্বাহারা সন্তান আছেন, মাহারা, একটু হাত তুলবে, 5000 টাকা বলবেন, আল্লাহর কসম আপনার মাহফিল কবরে নেকি যাবে কিয়ামত পর্যন্ত। আছেন আর একজন, হুজুর এটা আল্লাহর ঘর তো, আমি 5000 টাকা দেব, দোয়া করুন, আল্লাহ আমার মাহফিল কবরে নূর দেন, আল্লাহ আমার ব্যবসায় বরকত দেন, আল্লাহ আমার বালা মুসিবত হেফাজত করেন। আর সাদাকাত তারাদুল বালা, রাসূল বলেছেন যত দান করবে তত বালা দূর হবে, বালা দূর হবে, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে। দান যদি না করো তো মুসিবত ঢুকে যাবে, টাকা ডাক্তারে খাবে। আর একজন 5000 কে আছে, হাত তুলে দেখা। প্রথম মনে করেন আব্বা মা আছে না মরে গেছে, ওইটা খেয়াল করেন।
যদি মরে গিয়ে থাকে মনে ওঠে 5,000 টাকা তাদের জন্য দেন। বহুত কষ্ট করে মানুষ করেছে আমার বাপ, বহুত কষ্ট করে মানুষ করেছে। আর আপনি যদি দান না করেন, লিখে রেখে দেন কাগজে, আপনি মারা গেলে আপনার কোন ছেলে মেয়ে আপনার 1 টাকা দেবে না। লোকে ইমাম সাহেবকে পায়ে ধরলে বলবে হবে না, অন্য কোন জন্য মসজিদের জন্য দিতে পারবো না, অন্যর জন্য। সেই জন্য 5,000 টাকা। 4 নম্বরে আর একজন কোন আল্লাহর জান্নাতি বান্দা আছেন বলেন বাপ? 5,000 টাকা 4 নম্বরে। এখন তো 10 জন হয়ে যাওয়ার কথা। কেন এই ঝাপটা আসছে বুঝতে পারছেন? এই যে ওয়াকফ বিল পাস হলো, এই ঝাপটাটা আসছে কেন? এই তো এখানে বুঝলেন না, আমরা মসজিদ মাদ্রাসা চাই না, আজান হলে যাই রেগে কি মসজিদে বদ্ধ হয়, বান্দাগুলো ওখানে মরবে তো আমি মেরে দিই, জালেম বাদশার ক্ষমতা দিই ধ্বংস করে দিই। একদিন হয়নি, আদম কাল থেকে একদিন হয়নি, এখন হচ্ছে কেন? আমরা নিজেরা ভাবি না। এখানে 2000 লোক বসে আছি, একটা মসজিদে 2 লাখ টাকা দেনা আছে, শোধ করবো মনটা না। আমরা কারা? কাল সকালবেলা যদি বাগদিপাড়া চাল তুলতে যাই, এরাই আমরা মরে গেছি। হিন্দু পাড়া চাল তুলতে তা বলতে তুই দে, আমি কথা পাবো। প্রথম মার্ডার করা দরকার যে তুই দিবি নি, হিন্দু কি তুই হিন্দু তো ভালো। মাদ্রাসায় কালেকশন করতে যখন যেতাম, বাজারে বুঝতে পারতাম না জলসার কালেকশন। তো হিন্দু লোকের দোকানে আসসালামু আলাইকুম দোয়া সম্মানের জ্বালায়। আগেকার হিন্দুরা ভালো ছিল, এখনো কিছু কিছু ভালো আছে, তবে এখন সব ভালো আর থাকতে দিচ্ছে না। ওই হিন্দু যদি মোল্লার সঙ্গে মেশে ওর চাপ আসে, ওর সঙ্গে মেশে গেল খবর খারাপ হয়ে যাবে, সেই জন্য ভালো লোকটাও সাইড হয়ে গেল। তো কথা হলো, আগেকার হিন্দুরা তাদের একটা অন্যরকম মুসলমানদের সঙ্গে মিল ছিল, কথা ঠিক বলছেন? এখন সেটা সরিয়ে দিচ্ছে। যাই হোক, তো হিন্দুর দোকানে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন শিখে মাথা জন এসছে, আল্লাহ ভালো করবে, আপনার মা আল্লাহ খবরে নূর দেবে, আল্লাহ আপনার জান্নাত দেবে। তো হিন্দুটা তো কে জানে? তাহলে ঠিক আছে ঠিক আছে বাবু, ঠিক আছে, বিল কাটো। কত? আর 20 টাকা ওই নাম লিখিয়ে তো নিতে আপনি 20 টাকা দিল, কুপন থাকলো তারা কেটে দিল, কথাটা বোঝা ছিল। এইবারে মুসলমান সালাম আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, কোন মাদ্রাসাতে বলবো? আচ্ছা কত দেবো? আর মাদ্রাসার সব 24 ঘন্টা আসছে, তা ওখানটা সাঁওতালেস কি ও কে হিন্দু লোক? হ্যাঁ বাবা বুঝতে পারি না, আল্লাহ কত দোয়া করুন। যা তোমার কত কাটবো না, আমি আর দিতে পারি না, আমি আর দেবো না। কত দেবো? তুমি দেবে না, আর হিন্দু লোক তোমার কাছে নীতি পালন করছো, এ কি? ভালো করে বুঝবে, সময় ঘনিয়ে আসছে। আপনি ভাবেন তো কোন দেশে গজব হয়নি, ভারতবর্ষটা বাকি আছে। লড়াই কি হচ্ছে? যারা ভিডিও দেখে, ভিডিও দেখবেন, ভিডিও দেখবেন। বাড়ি তো কি শুয়ে পড়বেন রাতের বেলা, ওই মোবাইলে দেখবেন কোন দেশে কি হচ্ছে, মুর্শিদাবাদে কি হচ্ছে, মালদায় কি হচ্ছে, মেদিনীপুরে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, একটু ভিডিও দেখবেন, একটু দেখবেন, দেখে আল্লাহর কাছে কাঁদবেন, মাছির মাথা মতো পানি ঝরাবেন। এবার আমি দোয়া করতে বলতে, মসজিদ জিন্দা থাকে থাকে, আমরা ঘরে শুয়ে কাল সকালবেলা গরুর গোশত এনে খাই, দোয়া করতে। আমার আমি বলেছিলাম কিনা এটাই দরবারে প্রমাণ হবে যে আল্লাহ তোমার বান্দার কাছে চেয়েছিলাম, মসজিদ জিন্দা ছিল, সেই বান্দাগুলো এই সব দেখলেন, এটা হাত বলবে আল্লাহর কসম, এটা আল্লাহর কোরআন শরীফ, আমার কথা না। সেই জন্য মসজিদ জিন্দার হলে মুমিনদের কাছে বললে, মুসলমানদের কাছে বললে কিছু কিছু দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আর একজন হবে না 5000 টাকার একজন, কোন বন্ধু নাই, আর একজন 5000 টাকা বলবে, আর একজন নাই বাপ, আর একজন আছেন 5000 টাকা বলার মতো। 4 নম্বরে আর একজন আছে 5000 টাকা বলবেন আমার বাপ। এই লোকগুলো কি এই মহল্লার লোক? বাইরে এই মহল্লার লোক আছে, মহল্লার লোক বেশি আছে।
যদি হয় সভাপতির টাকা, যদি হয় না খুচরো টাকা। আব্বা মা মারা গেছে, দোয়া আপনারা সবাই আমিন বলবেন। মহরম মোল্লা তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের সম্মানীয় মহরম মোল্লা বলেন জিন্দাবাদ, আমাদের সম্মানীয় মহরম মোল্লা বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। ভেঙে খবর টবর ভেঙে সমান করে, যেখানে কোটি কোটি মুসলমান কি করবে? অন্তত বলো যে আল্লাহ তুমি একটু সাহায্য করো। যদি না বলি তো আল্লাহ সাহায্য করবে কি করে? এতটুকু পারবেন না আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আপনি সব ক্ষমতার মালিক, সব শক্তির মালিক, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনি সাহায্য করেন, বদরের মতো ফেরেশতা নামিয়ে দেন। আল্লাহ আপনি হেফাজত করেন, ফিলিস্তিনি সোনা মানিকদের হেফাজত করেন, ফিলিস্তিনি কলিজার টুকরাদের হেফাজত করেন। আল্লাহ তারা ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাচ্ছে, আল্লাহ তারা ক্ষুধার যন্ত্রণায় ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চাঁদের মতো বাচ্চাগুলো দেখলে কলিজা ফেটে যাচ্ছে। তারা বলতো পৃথিবীবাসীরা তোমরা তো আসতে পারবে না, অনেক দূরে, তোমরা তো দেখছো আমাদের এই অবস্থা, ঘর নাই, বাড়ি নাই, আব্বা নাই, মা নাই, তোমরা কি আমাদের জন্য একটু দোয়াও করতে পারো না? হাই মুসলমান, একটু দোয়া করি, তামাম মুমিনের জন্য দোয়া করি, তামাম বিশ্ববাসীর জন্য দোয়া করি, মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর কবরস্থানের জন্য দোয়া করি, তামাম পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করি। এতটুকু ক্ষমতা নাই আল্লাহর কাছে দোয়া করার। দোয়া সবাই করব ইনশাআল্লাহ। মা বোনেরা সবাই দোয়া করব, সবাই নিয়ত করে নেই যে হুজুর আমরা নিয়ত করলাম আজ থেকে আল্লাহর দরবারে দোয়া করব। দোয়া করব সবাই জোরে বলে আল্লাহ আমাদের কবুল করে। কত কোথা বাড়ি? গায়ের উপর বললে মহিষ বালির চটে, মানে এই কন্যা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কে আমাদের মাওলানা শাহাবুদ্দিন সাহেব ওই হাওড়া জেলা থাকে। আচ্ছা 1000 টাকা আল্লাহ আল্লাহ কবুল করেন। তার সাদা পয়সা যা দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের কবুল করেন। আল্লাহ আপনাদের প্রত্যেকের নেক মাকসাদকে পুরা করেন। আল্লাহ আপনাদের হায়াতে বরকত দেন। সকলে বলুন আমিন। আর একবার বলুন আমিন। এবারে আমি দোয়া করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন, কারণ আপনাদের দোয়ায় প্রতিষ্ঠান, আপনাদের দানে এই প্রতিষ্ঠান আল্লাহ পাক যেন কবুল করেন। আমি একটা কথা বলি, কিছু মানে মানুষ বোঝার ভুল করে। আচ্ছা আমি মেরিগঞ্জ, মোশমারি, আশপাশে কাংচর, বালিচর, এখান ওখান, মোরগবড়ে, 7 নম্বর, 8 নম্বর, মুখ তুমুক যত জায়গায় জলসা করেছি, শেষের বেলা রুমাল পেতে কোনো জলসা থেকে 10 টাকা করে তুলেছি মাদ্রাসার জন্য। একজন প্রমাণ দিতে পারবেন? কোন জলসা আছে? কেউ বলতে পারবে যে আমাদের জলসা আপনি রুমাল ছেড়ে দিয়েছিলেন মাদ্রাসার জন্য, আমরা 10 টাকা করে দিয়েছি? বলতে পারবেন না। আর আল্লাহ যেন কোনোদিন না করায়, কারণ এই রুমালটা ছাড়লে ফিতনা হবে। 10 টাকা কেউ দেবে কেউ দেবে না, আর বলবো মাদ্রাসা নেই, ও পেটে খাওয়ার ধান্দা। ও আপনার টাকার দরকার নেই, আপনি দোয়া করেন। আর জীবনে কোনোদিন যদি যান গিয়ে দেখেন মাদ্রাসা আছে, তখন 10 টাকা দেবেন। এই জন্য কোন জায়গায় রুমাল ছাড়লে কিন্তু টাকা উঠবে, আমি জানি। বহু আলেম ওলামা মাদ্রাসা করে তারা ওয়াজ নসিহত করার পরে, বাবারা অন্তত 20 টাকা দাও, 2000 টাকা হলো, একদিন তেলের দাম হলো। কিন্তু এই যে দেবে না, আবার উল্টো পাল্টা করবে। সেজন্য আমি মনে করি আপনাদের 10 টাকার চেয়ে দোয়ার ক্ষমতা বেশি। আপনারা দোয়া করবেন, জীবনে যদি কোনোদিন প্রতিষ্ঠানে যান দেখার জন্য, আর মেয়ে নিয়ে হোক, সেদিনে মন চাইলে 10 টাকা দেবেন। এইটা আমার বক্তব্য, ফুল বক্তব্য। মাইকে দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ কারা কেন কি জন্য দান করেছে আপনি জানেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ কারো আব্বা নাই, কারো মা নাই, কারো দাদু নাই, কারো দাদি নাই। আল্লাহ মাটির কবরে কে কোন হালাতে পড়ে রয়েছে জানা নাই। ওগো আমার আল্লাহ, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাত দিন। আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন, কবর গোলাপ ফুলে বাগান করে দিন। আয় আল্লাহ মাহফিল কবুল করে দিয়ে রহমত করে সওয়াব বিশ্ব নবীর পাকে পৌঁছে দিন, तमाम নবীদের পাকে পৌঁছে দিন, तमाम সাহাবায়ে কেরাম তাবাতাবিন আইমায়ে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিনদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ তামাম পৃথিবীর জমিনে যারা যারা ঈমানে গুজরে গেছে সকলের পাকে পৌঁছে দিন। আয় আল্লাহ तमाम पीराने पीर সকল হুজুরদের দরবারে পৌঁছে দিন। আল্লাহ গো আপনার দরবারে দোয়া চাই, আমাদের মা বাপ দাদু দাদি চাচা চাচি আত্মীয় স্বজন ভাই বোন আল্লাহ যারা মাটির কবরে চলে গেছে, আল্লাহ কে কোন হালাতে রয়েছে জানি না, আল্লাহ তাদের কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ আমার এক ভাই অসুস্থ, আল্লাহ তার শরীরটা সুস্থ করে দেবে, আল্লাহ তার নেক মাকসাদকে পুরা করে দেবে। আল্লাহ যে নিয়তে দান করে গেছে মাবুদ, আল্লাহ তার হায়াতে বরকত দেবেন। আল্লাহ কি রোগ হয়েছে, কেন অসুস্থ আপনি জানেন, আল্লাহ রহমতকে দানের ওসিলায় শিফা দিন। কেউ বলেছে ভাইয়ের জন্য, কেউ বলেছে মায়ের জন্য, কেউ বলেছে আব্বার জন্য, কেউ বলেছে দাদু দাদির জন্য, আল্লাহ কেউ বালা মুসিবতের জন্য। আমার সোনা মা বোন বেটিরা দিল, আল্লাহ সবার জায়েজ বাসনা পুরা করে দিন। আল্লাহ মৃত্যুর আগে আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আয় আল্লাহ तमाम বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন, तमाम বিশ্বের মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলো হেফাজত করুন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কোনো সাহারা নাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি একমাত্র আমাদের সাহারা। হায় আল্লাহ तमाम পৃথিবীর বহু দেশ থেকে ফিলিস্তিনি তারা বাহিনী পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন, আল্লাহ আপনি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। আল্লাহ আমরা সুন্দরবন এলাকায় এক কিনারায় বসবাস করি। হায় আল্লাহ আপনার দরবারে হাত তোলা ছাড়া কোনো সাহারা নাই। আল্লাহ আপনি আসমান থেকে বদরের মতো ফেরেশতা পাঠিয়ে দিন। আল্লাহ প্রথম কিবলা মসজিদুল আকসাকে আপনি হেফাজত করুন। হায় আল্লাহ ফিলিস্তিনি সোনা মানিকদেরকে মা বোন বেটিদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। হায় আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ গো একমাত্র আপনি আমাদের সাহারা। আমার আল্লাহ আমাদের ভিতরে যুবক জন মুরব্বিয়ান তরুণ সোনা মানিকেরা রয়েছে, মা বোন বেটিরা রয়েছে, নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন আমার আল্লাহ। আল্লাহ তার ওসিলা করে দোয়া কবুল করুন। সাল্লাল্লাহু তাআলা আলান নবীল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন ওয়া জালা আখির কালামিনা ইনদাল মাউতি বাহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সবাইকে বলছি আগামীকাল আমাদের এখানে গজল প্রতিযোগিতা হবে। আপনারা যেরকম এসছেন আগামীকাল অবশ্যই আসবেন। আর তার সঙ্গে একটা কথা, ওয়াকাফ বিল নিয়ে 26শে এপ্রিল আপনারা সবাই